সংসদে যিনি হামলা করেছিলেন তার মাস্টার মাইন্ডের খোঁজ পাওয়া গেল কলকাতাতেও। তার কলকাতাতে একাধিক ডেরা ছিল। তিনি গিরিশ পার্কে ভাড়া নিয়েছিলেন, বড়বাজারে ভাড়া নিয়েছিলেন এবং কলকাতার কানেকশন অনুযায়ী যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে তিনি একটি এনজিও চালাতেন। তৃণমূল কংগ্রেস তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন। এখন তদন্ত চলছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রক থেকে বলা হয়েছে কোনো গুজবে কান দেবেন না, বিভ্রান্তিকর কোনো প্রচার ছড়াবেন না। এই মুহূর্তে আমরা এর বেশি কিছু বলতে পারছি না। তবে কলকাতা কানেকশন পাওয়া যাবার পরেই পরিকল্পিতভাবে রাজ্যসভায় হট্টগোল তৈরি করা হয়েছে। এই ঘটনা নিয়ে প্রশ্ন তোলার, এই ঘটনার সমালোচনা করবার কিংবা জাতীয় নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নেওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেক সাধারণ মানুষের আছে। সে প্রশ্ন করতেই পারতেন, কিন্তু যেভাবে ডেরেক ওব্রায়ান আজকে ওয়েলে নেমে প্রতিবাদ করলেন, ডেরেকে ওয়েলে নেমে প্রতিবাদ করাটাও একটা পদ্ধতি, কিন্তু পুরো ব্যবস্থাটাকে স্তব্ধ করে দেওয়ার এক উদ্দেশ্য হচ্ছে একটাই, আসল ইস্যু থেকে, নিজেদের প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতি থেকে এবং সর্বোপরি এই তদন্তে কলকাতার নাম উঠে আসা, কলকাতার বিভিন্ন নেতাদের সঙ্গে ছবি নিয়ে যাতে ভবিষ্যতে বিতর্ক না হয় সেজন্যই নজর ঘোরানোর একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। একমাত্র রাজনৈতিক দল বিজেপি 80 দশক থেকে আমাদের সীমিত শক্তি নিয়ে আমরা বলে আসছি যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হচ্ছে, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। এ নিয়ে আমাদের অনেক আক্রমণের সম্মুখীন হতে হয়েছে। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, মানবতা বিরোধী, আমরা সমস্ত কিছু শুনে অভ্যস্ত আছে। কিন্তু যত দিন যাচ্ছে প্রমাণিত হচ্ছে এটাই যে প্রত্যেকটা ঘটনার সঙ্গে কলকাতার নাম জড়িয়ে পড়ছে। এটা দুর্ভাগ্যজনক। 26/11 ঘটনাতেও কলকাতার মৌলালির একটা পানের দোকান থেকে সিম কার্ড সংগ্রহ করেছিল যারা সেখানকার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে। এ রাজ্যে বসে শেখ হাসিনাকে খুন করবার চক্রান্তও আমরা অতীতে দেখতে পেয়েছি। বিভিন্ন বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কিছু সন্ত্রাস সংগঠনবাদী সংগঠনের যোগাযোগ, দেশবিরোধী সংগঠনের যোগাযোগ, এটাও আমরা দেখেছি। সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে তৃণমূলের বদান্যতায় রাজ্যসভার সদস্য হওয়া ডক্টর মনমোহন সিংয়ের আপত্তি সত্ত্বেও সংস্থানে প্রতিষ্ঠিত করে দেওয়ার প্রচেষ্টা এবং সেটা বাস্তবায়িত করেছে তৃণমূল কংগ্রেস, এটাও আমরা দেখেছি। এবং সর্বোপরি ভারত ভাগ্য বিধাতা এই শব্দটুকুনি উচ্চারণ করলেন যাদের ধর্মীয় মৌলবাদে বা যাদের ধর্মীয় সংস্কারে আঘাত লাগে তাদের কাছে এই সরকারকে আত্মসমর্পণ করে নতুন বাংলার জাতীয় সঙ্গীত রচনা করতেও আমরা দেখি। বাংলার মানুষকে এখন চিন্তা করতে হবে যেটা সেফ করিডোর, সেটা কতদিন সেফ করিডোর থাকবে, এখানেও এই ধরনের কার্যকলাপ শুরু হয়ে যাবে, নিরপরাধ মানুষের প্রাণ যাবে। প্রশ্ন, রাজ্যের এক বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তার সাথে ছবি একদম প্রকাশ্যে এবং তৃণমূল এক নেতা, যুব নেতা, তারও ছবি প্রকাশ্যে আসছে। কি বলবেন? মানে এই ললিতের তার এই ইনস্টাগ্রামে এটা ছবি তিনি নিজেই পোস্ট করেছেন। তার বিধায়কের নাম তাপস রায়, যুব নেতার নাম সৌম্য। দেখুন, রাজনৈতিক নেতাদের সঙ্গে অনেকের যোগাযোগ আছে, অনেকের যোগাযোগ না থাকলেও অনেকে পাশে দাঁড়িয়ে এখন সেলফি তোলার সময় ফেসবুকে সোশ্যাল মিডিয়ার যুগ পড়ে। রাজনৈতিক নেতাদের সঙ্গে মাধুরী দীক্ষিতের ছবি আছে, তার অর্থ কি এই যে সে নেমে পড়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 গান আছে না নাচতে? ব্যাপারটা সেরকম নয়। কিন্তু যখন তদন্ত চলছে, এর আগে আমরা আর কিছু বলতে চাইছি না। তৃণমূলের হঠাৎ সক্রিয়তা, অতি সক্রিয়তা এবং প্রথম থেকেই আমাদের সাংসদের পদত্যাগ দাবি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, এর একটা নির্দিষ্ট কারণ আছে। কিছুটা ভয় থেকে, কিছুটা আতঙ্ক থেকে, আশঙ্কা থেকে তৃণমূল কংগ্রেস আগে থেকেই ময়দানে নেমেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।